এই আমরা সকালবেলা বেরিয়ে পড়লাম। ওয়েদার দেখে বুঝতেই পারছেন এখনো অন্ধকার মোটামুটি, এই সবে আলো ফুটছে জাস্ট। আর টাইম হলো 4:50। তো চলুন যেতে থাকি আর আপনাদের সঙ্গে গল্পও করতে থাকবো। আজকে ইচ্ছা আছে একটা জায়গা অবধি যাওয়ার। আর আপনারা একটু কমেন্ট করুন আমাদের এই সিরিজটা কেমন লাগছে, মানে আমার এই তৈরি করা সিরিজটা আপনাদের কেমন লাগছে সেগুলো লিখবেন কমেন্টে। আরও অনেক আরও খানিকটা ফুটে গেছে। আমরা এখন যাব মোহানিয়ার দিক দিয়ে। মোহানিয়া থেকে আমরা পূর্বাঞ্চল ধরে নেব বলে ঠিক করলাম। তো দেখা যাক কতটা কি করে উঠতে পারি। তো যাই হোক, যতটাই যাব, যেখানেই যাব, যেভাবে যাব সবই আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না, পুরো দেখুন, পুরো ঘটনা জানতে পারবেন, পুরো ঘটনা বুঝতেও পারবেন, দেখতেও পারবেন। চলুন এগোতে থাকি। এখান থেকে মোহানিয়া প্রায় 100 কিলোমিটারের উপরে। মোহানিয়া ঢুকে গেলাম। এইটা হচ্ছে মোহানিয়া সিটি। এইখান থেকে আমরা গাজীপুর হয়ে পূর্বাঞ্চল ধরব। দেখা যাক কতটা কি হয়ে উঠতে পারে। চলুন এগিয়ে যেতে থাকি, আপনাদের সব দেখাতে থাকবো। এখন বাজে আপনার 6:14। ভালোই এসছি, খুব ভালো এসছি। 100 কিলোমিটার এলাম প্রায়। একটু তেল ভরে নিলাম। এখান থেকে এখন যাব আজমগড় থেকে আমরা ধীরে ধীরে পূর্বাঞ্চলের দিকে এগিয়ে যাব। পূর্বাঞ্চল ধরে নিলে তো আর সেরকম টেনশন নেই, আর সেরকম প্রবলেমও নেই। ওই টানা রাস্তা চলতে থাকো। ঠিক আছে, চলুন এগিয়ে যাই। পর থেকে একটা রাস্তায় ঢুকিয়ে দিল গাজীপুর যাওয়ার। এই রাস্তাটা অনেকটা শর্ট, রাস্তাটা খুব সুন্দর, গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, খুব ভালো লাগছে যেতে। দেখুন রাস্তাটা কত সুন্দর, দারুণ দারুণ, অসাধারণ একটা রাস্তা। একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। তবে একটু ওই ছাগলের উৎপাত আছে, গরু ছাগলের উৎপাত আছে, একটু দেখে চালাতে হবে, আর কিছুই না। দারুণ রাস্তাটা, হেভি। পুরের ওই যে গঙ্গার ব্রিজটা সেটা চলে এলো, বিরাট ব্রিজ, দারুণ ব্রিজটা, ওইটাই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখুন, এটা কিন্তু তলা দিয়ে মা গঙ্গা বয়ে যাচ্ছে। আর এ পাশে হচ্ছে রেল ব্রিজটা, ডবল ডেকার ব্রিজ কিন্তু এটা। উপর দিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থাও করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত চালু করা হয়নি। এখন এটা দিয়েই আপ অ্যান্ড ডাউন হচ্ছে, ওইটা দিয়ে ভবিষ্যতে উপর দিয়েও গাড়ি চলবে। তলা দিয়ে ট্রেন যাবে আর উপর দিয়ে গাড়ি চলবে। বিরাট ব্রিজ, খুব সুন্দর ব্রিজ বানিয়েছে। ওই ব্রিজটা নতুন, এটা পুরনো ব্রিজটা। তো এই হচ্ছে গঙ্গা। এখন নদীতে জল নেই, যদিও পূর্বাঞ্চলের রিং রোডে চলে এসেছি। এই রিং রোডটাই পূর্বাঞ্চলে তুলবে। ওই সব সামনে বোর্ডটা দেখা যাচ্ছে। আমরা পূর্বাঞ্চলে উঠে পড়ছি। এখন বাজে সকাল 9:44। তো টাইম ঠিকই আছে আমাদের, অনেক তাড়াতাড়ি এসে গেছি। মানে তাড়াতাড়ি বলতে কি, আমরা ঠিকঠাক এসছি, খুব জোরেও চালাইনি। প্রচণ্ড গরম, এখনই মোটামুটি টেম্পারেচার 42-43 তো হবেই। এরপরে কি হতে চায় জানি না। এই যে দেখুন, এই হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইটা পূর্বাঞ্চল।
তো তারপরে এইটা এইটা হচ্ছে পূর্বাঞ্চল, দেখিয়ে দিলাম আপনাদেরকে। এইটা পূর্বাঞ্চলের প্রবেশ দ্বার, মানে এন্ট্রি গেট। ওই সামনে টোল দেখা যাচ্ছে, ওখান থেকে টোল কাটতে হবে আমাদের। টোল কেটে তারপরে বাকি জার্নিটা শুরু হবে। মোহানিয়া থেকে একদম ডাইরেক্ট শুরু থেকেই ধরে নিলাম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, একদম শুরু থেকে ধরেছি। অন্যবার মাঝপথে ওই বক্সার হয়ে ঢুকি, এবারে শুরু থেকেই ধরে নিয়েছি। অবশ্য সত্যি কথা বলতে কি, অন্যবার কি করি, ফেরবার সময় পূর্বাঞ্চল দিয়ে ফিরি, যাওয়ার সময় বেনারস হয়ে চলে যাই। সাধারণত বেনারস দিয়ে গেলে এই রাস্তাটা ধরতে হয় না, কিন্তু এবারে ধরে নিলাম। ওখানে এই গরমের মধ্যে ওই সব জ্যাম ফ্যাম ভালো লাগছে না, সেই জন্য ধরে নিলাম। দেখা যাক, চলুন যেতে থাকি। দিস ইজ পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। প্রত্যেক বাইকারের কাছে দারুণ লাগে, কিন্তু ওয়েদারটা যদি ভালো হতো। ওয়েদার দারুণ আছে, ওয়েদার খুবই ভালো আছে, কিন্তু ঘটনা হলো গরমটা সহ্যের বাইরে। আমাদের যতটা সহ্য শক্তি আছে গরমের, তারও উপরে আছে, কিন্তু জোরে গাড়ি চলছে বলে এখন একটু কম লাগছে। গাড়িটা মোটামুটি 75-80তেই চালাবো, তার বেশি জোরে চালাবো না, কারণ গাড়িও প্রচুর হিট হচ্ছে এই হিটের জন্য। এখানে পুরো হিট ওয়েভ চলছে, আর কতটা এরিয়া দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই এত বড় এরিয়ার মধ্যে গরমটা কম নেই, প্লাস তার সঙ্গে গাড়ির গরম, গাড়ি ঠান্ডা হতে পারছে না, ওই জন্য খুব একটা জোরে চালাবো না। এটা হলো টেম্পোরারি এয়ার ল্যান্ডিং জোন, মানে যুদ্ধকালীন মানে কোনো যুদ্ধকালীন পরিস্থিতিতে এখানে এমার্জেন্সি, মানে আমাদের যেসব ফাইটার প্লেনগুলো আছে এগুলো এমার্জেন্সি ল্যান্ডিং করতে পারে। তার জন্য রাস্তা তো আছেই, একটা রানওয়ে করা আছে। আমাদের ভারতবর্ষের বহু এক্সপ্রেসওয়েগুলোর মধ্যে এই অপশনগুলো করে রাখা আছে। মোটামুটি আমি তো 7-8টা এক্সপ্রেসওয়ে এরকম ঘুরে ফেলেছি, যেগুলোতে এরকম রানওয়ে করা আছে। ভালো লাগে দেখতে, আর এগুলো এখনও ব্যবহার করার মতো পরিস্থিতি আসেনি। আমি চাই যেন নাও আসে। যুদ্ধ মানেই প্রাণহানি, আমি একদমই পছন্দ করি না। আমি মনে করি প্রতিটা মানুষই পছন্দ করে না এটা। এখন দুপুর 3টে বাজে, আর টেম্পারেচার মোটামুটি 46-47 টেম্পারেচার চলছে। পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়ের ওপরটাই বলছি, আশপাশে কি আছে আবার দেখার দরকার নেই। এই যে দেখাচ্ছে বারাবাকি, এখান থেকে 1 কিলোমিটার। আর যাই হোক, সেটা তো বড় কথা না। বড় কথা এই
আজকে যে কতবার দাঁড়িয়েছি আমার রাইডিং জীবনে, মানে এত রেস্ট কোনোদিন নিইনি। সকাল থেকে এসছি, কত কিলোমিটার হবে, খুব বেশি হলে 400 450 হবে। এসেছি আপাতত, আর একটু যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। রোদ্দুরটা না কমলে কিছু করতে পারছি না। এখন একটু যাব, সামনেই লগ্নতে গিয়ে একটু খাবার খাবো। খাবার মানে দুপুরের লাঞ্চটা করিনি, ওই দুপুরের লাঞ্চটা করব। দেখা যাক কতটা কি করে উঠতে পারি, করে তারপরে ডিসিশন নেব থাকবো কি আর একটু এগিয়ে যাব। ঠিক আছে, চলুন এগিয়ে যেতে থাকি। আপনারা তো ওয়েদার দেখে বুঝতে পারছেন না এখানে টেম্পারেচারটা কত আছে, পাগল হয়ে যাবেন। কি আর বলবো। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে শেষ হয়ে গেল। এইখানে আপনি যে রসিদটা কেটেছিলেন শুরুতে, ওই রসিদটা দেখিয়ে এখানে বেরোতে হবে। চলুন এগিয়ে যাই, চলুন এগিয়ে যেতে থাকি। ওদের পুরো ঘটনাটা দেখাচ্ছি আপনাদের, কিভাবে এক্সপ্রেসওয়ে থেকে বেরোতে হয়। ও বিলটা জমা দিক, ওর কাছে আমার বিলটা আছে, দেখা যাক কি বলে। এই আমার বিলটা দিও। হ্যাঁ, এই আমার বিল এসে গেছে, এইটা আমার বিল আছে এর মধ্যে। भैया थोड़ा हटिए। ए भैया जा रहा है, जा रहा है। দাঁড়ালে কেন? হ্যাঁ, বমি তো পাবেই, ডিহাইড্রেশন হয়ে গেছে না, বমি হবেই। হ্যাঁ,
তো ঢুকে গেলাম, এটাই তো লগ্ন। এখনো ধরে নাও 15 কিলোমিটার। 10 কিলোমিটার, এটা ব্রেক হবে যেখানে, সেখানে ভালো করে আছে। রেস্টুরেন্টে 10 মিনিটে পৌঁছে যাও। আমি যাব, একসঙ্গে চলো। কেলের পরন্ত রোদে আমি এখন লখনৌর ওপর দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে লখনৌ সিটি। তো এখান থেকে আমি আবার লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েটা ধরবো। ঢুকতে একটু রাত হবে, ঢুকে যাবো ঠিক। এক্সপ্রেসওয়ে তো জোরে চালানো যাবে, অসুবিধা হবে না। তো চলুন দেখাবো আপনাদেরকে, এক্সপ্রেসওয়ের রাস্তাও দেখাবো। যেতে থাকি। এখন একটু বাদে রিং রোডটা এসে যাবে, কোনো অসুবিধে নেই। চলুন যেতে থাকি।